وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীজিকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি বলুন ইয়া আল্লাহ, আপনি ভৌম শক্তির অধিকারী। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। আর আপনি জীবিতকে মৃতের ভিতর থেকে বের করে আনে এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করে আনে। আল্লাহ। সম্মিলিত বাহিনীর এই হামলার উদ্দেশ্য ছিল ইসলামের মূলোৎপাটন। যা হোক, শত্রু যখন মদিনায়ে মুনাওয়ারা আক্রমণে প্রস্তুতি নিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ মোতাবেক মদিনা শরীফের উপকণ্ঠে দুশমনের আগমন পথে পরীক্ষা খননের সিদ্ধান্ত হলো। গভীর এবং প্রশস্ত পরীক্ষা খননের পরিকল্পনা গৃহীত হলো। সঙ্গে সঙ্গে পরীক্ষা খনন আরম্ভ হলো। 3000 সাহাবী খননকার্যে অংশগ্রহণ করেছিলেন। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ
খনন কার্যে রত ছিলেন। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতাও ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধু রূপে গ্রহণ, মুমিনকে ছেড়ে কোন কাফেরকে বন্ধু রূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের কোনো সম্পর্ক নাই, থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে, তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সবই জানতে পারে। আর আসমান ও জমিনে যা কিছু আছে সে সব তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। সেদিন প্রত্যেকই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু
মন্দ কাজ করেছে তাও দেখতে পাবে। ওরা তখন কামনা করবে যদি তার এবং এইসব কর্মের মধ্যে ব্যবধান দূরের হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহু রাউফুম বিল ইবাদ। অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ নবীজিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাকারী দয়ালু। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। অর্থাৎ হে নবী আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলের তার রাসূলের আনুগত্য প্রকাশ করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের দিগকে ভালোবাসেন না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইমরানের খানদানকে সমগ্র বিশ্বে নির্বাচিত করেছে। আল্লাহ যুররিয়াতাম বাদুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। যারা বংশধর ছিলেন পরস্পরের আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা শ্রবণকারী ও মহাজ্ঞানী। আল্লাহ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী যখন বলল, হে আল্লাহ, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে আপনার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত রেখুন, আমার পক্ষ থেকে আপনি তাকে কবুল করেনি, নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞ। সম্মানিত ভাই ও বোনেরা, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। অতঃপর যখন তাকে প্রসব করলো, বলল, হে আমার পালন কর্তা, আমি একে কন্যা প্রসব করেছি, আমি একে কন্যা প্রসব করেছি। বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ভালোই জানে। সেই কন্যার মতো কোন পুত্রই যে নেই। আল্লাহু আকবার। আর আমি তার নাম রাখলাম মারিয়াম। সুবহানাল্লাহ। আর আমি তাকে ও তার সন্তানদেরকে আপনার আশ্রয়ে সমর্পণ করছি। অভিশপ্ত শয়তানের কবল থেকে। আল্লাহু আকবার। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানাও ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। অতঃপর তার পালন কর্তা তাকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে
প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। আল্লাহু আকবার। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, মারিয়াম, কোথা থেকে সব তোমার কাছে এলো? আল্লাহ, কোথা থেকে এসব তোমার কাছে এলো? ও তিনি বলতেন, এইসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার। হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যেখানে জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, সেখানে জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, বললেন, হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক, পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা সর্বঙ্কারী। আল্লাহু আকবার। ফানাদাতুল মালাইকাতু ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। যখন তিনি কামরার ভিতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা, আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। তিনি বললেন, হে পালনকর্তা, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্দা। বললেন, আল্লাহ এমনি ভাবে যা ইচ্ছা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে
যা ইচ্ছা করে থাকেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। তিনি বলেছিলেন, হে পালন কর্তা, আমার জন্য কিছু নিদর্শন দিন। তিনি বললেন, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না, তবে ইশারা ইঙ্গিতে করতে পারবে এবং তোমার পালন কর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে। আর সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। আল্লাহু আকবার। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, হে মারিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে, বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। আল্লাহ। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। হে মারিয়াম, তোমার পালন কর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون وما كنت لديهم إذ يختصمون। এ হলো গায়বী সংবাদ যা আমি আপনাকে পাঠিয়ে থাকি, আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন প্রতিযোগিতা করছিল যে কে প্রতিপালন করবে মারিয়ামকে, এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা ঝগড়া করছিল। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি
ويبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين وجيها في الدنيا والآخرة ومن المقربين الله أكبر যখন ফেরেশতাগণ বলল হে মারিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম হলো মসিহ ও মারিয়াম তো নয় ঈসা দুনিয়া ও আখিরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত আল্লাহু আকবার ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণবয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি বললেন পরওয়ারদিগার কেমন করে আমার সন্তান হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে হয়ে যাও অমনি তা হয়ে যায় ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব হিকমত তাওরাত ও ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি ফানফুকু ফীহি ফায়াকুনু তয়রাম বিইذنিল্লাহ ওয়া উবরিউল
আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আর বনি ইসরাইলদের জন্য রাসূল হিসাবে তাকে মনোনীত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। আর তিনি বলবেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুৎকার বদন করি তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মন্ধকে এবং শ্বেতকুষ্ঠ রোগীকে। আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আরো আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله আর এটি পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ন করে, যেমন তৌরাত। আর তাই জন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, তার ইবাদত করো, এটাই হলো চরণ পথ। আল্লাহু আকবার। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ
قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا মুসলিমুন। অতঃপর ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের কুফরি সম্পর্কে উপলব্ধি করতে পারলেন তখন বললেন, কারা আছো আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী সাথীরা বলল, আমরা রয়েছি আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত কবুল করে নিয়েছি। আনুগত্য, আর আমরা আনুগত্য কবুল করে নিয়েছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের পালন কর্তা, আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা আপনি নাজিল করেছেন, আমরা রাসূলের অনুগত হয়েছি, অতএব আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। আল্লাহু খায়রুল মাকিরিন। এবং কাফেররা চক্রান্ত করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম কৌশলী।